তৃষ্ণাস রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি জিলিপি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই জিলিপিটা বানানো যায়। চাইলে আপনারাও খুব সহজে এটা বাড়িতে বানাতে পারবেন। জিলিপিটা খেতে কিন্তু একেবারে দোকানের মতোই লাগবে, একটু স্বাদের হেরফের হবে না। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। জিলিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লোর বা ভুট্টার আটা। এখন দিয়ে দেব বেকিং সোডা বা খাওয়ার সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে ফুড কালার। আপনার কাছে এটা না থাকলে স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত শুকনো উপকরণগুলোকে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন দিয়ে দেব 4 চামচ টক দই। আর আমার রেসিপি আপনার কাছের মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টক দই দেওয়া হয়ে গেলে ব্লেন্ডারের সাহায্যে আগে ভালো করে একটু দইটাকে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। জল কিন্তু আপনারা অল্প অল্প করেই দেবেন। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। জল কিন্তু আপনারা এরকম অল্প অল্প করেই দেবেন, একেবারে জল বেশি করে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন। এখন বানিয়ে নেব চিনির শিরা। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে চিনি, আর একই বাটি মেপে দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণে জল। এখন 3টে এলাচ দানা ভালো করে ফাটিয়ে চিনির জলে দিয়ে দিচ্ছি। চিনি আর জল একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। আপনার কাছে ফুড কালার থাকলে আপনি দিতে পারেন, না থাকলে এটা স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। চিনির শিরা 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর চিনির শিরাটা একটু চিটচিটে মনে হলে তখন চিনির শিরা তৈরি হয়ে যাবে। এখানে আমার চিনির শিরা তৈরি হয়ে গেছে, এটাকে এখন বন্ধ করে একটা সাইডে রেখে দেব। এখন জিলিপির ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ধোয়া পরিষ্কার প্যাকেট নিয়ে নিয়েছি। এখন প্যাকেটের মুখটা ভালো করে কেটে একটা গ্লাসের মধ্যে রেখে ব্যাটারগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কোনো বোতলের মধ্যে ভরে বোতলের ছিপিটা ফুটো করে নিতে পারেন, কিংবা আপনার কাছে কোনো ভালো বোতল থাকলে সেটা দিয়েও করতে পারেন। এখন একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর যেটার মধ্যে ব্যাটার ভরে নিয়েছিলাম সেই প্যাকেটটার এক সাইডের মুখ ভালো করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর আস্তে আস্তে জিলিপির আকারে এরকমভাবে তেলে ছেড়ে দিচ্ছি। জিলিপি কিন্তু এই পদ্ধতিতে বানালে কিন্তু একেবারে দোকানের মতোই টেস্ট হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করে জিলিপিটা বানাতে। জিলিপি ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে জিলিপিটা খুব ভালোভাবে ভাজা হয়। আর বারে বারে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিতে হবে। 2 পিঠে যেন খুব ভালোভাবেই ভাজা হয় খেয়াল রাখতে হবে। জিলিপিটা যেন কড়া করে ভাজা হয়। জিলিপি যত কড়া করে ভাজবেন, রসে দেওয়ার পর জিলিপিটা নেতিয়ে যাবে না। এখানে জিলিপি ভাজা হয়ে গেছে, এখন আমি জিলিপিগুলো তুলে নেব। জিলিপি কিন্তু ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে সরাসরি চিনি রসে দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই। আমি চিনি রসটাকে এখানে একটা থালায় ঢেলে নিয়েছি, যাতে করে আমার জিলিপিগুলো রসের মধ্যে চোবাতে সুবিধা হয়। জিলিপিগুলো 3 থেকে 4 মিনিট মতো রসে এপিট ওপিট ভালো করে ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। এখানে আমি সবগুলো জিলিপি একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।